জয় গুরুদেব। আপনারা দেখছেন রবিদাস সমাজ টিভি, রবিদাস সমাজ টিভি। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গুরু রবিদাসজি মহারাজের 647তম জন্মজয়ন্তী মহা ধুমধাম করে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে পালিত হয়। কিন্তু আমার গুরুজির জন্মস্থান ভিটে অর্থাৎ গুরুজি রবিদাসের জন্মস্থান মন্দির শির গোবর্ধনপুর তথা বেনারস উত্তরপ্রদেশের সেই অঞ্চলে সেই জায়গায় গুরুজির অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি দর্শনার্থীরা, তার ভক্তরা, তার অনুযায়ীরা, তার শিষ্যরা, তার বিচারধারাকে যারা ফলোয়ার্স করে সেই সমস্ত মানুষেরা কিভাবে গুরুজির জন্মদিনটাকে সুন্দরভাবে সেলিব্রেট করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু লক্ষ্য করুন যে গুরুজির জন্মদিনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এখানে এসে উপস্থিত হয়ে তারা কি দর্শন করছে। এবং আমাদের প্রত্যেককে যারা রবিদাসিয়া সমাজের মানুষ আছে তথা রবিদাস, রুইদাস, ঋষিদাস, চর্মকার, চামার, বাইন, মুচি, মহল্লার এই সমাজের সমস্ত মানুষকে কেন গুরুজির জন্মদিনে একবার অন্তত বেনারস গুরুজির জন্মস্থান মন্দির ভিটেতে আমাদের যাওয়া উচিত। চলুন দেখে নিই। जो बोले सो निर्भय, जय गुरुदास महाराज की जय। गुरुदास शक्ति अमर है, गुरुदास शक्ति अमर है। जय। আপনারা দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাশয় প্রতি বছরের মতোই এবছরও তারা দুজনে উপস্থিত হয়েছেন গুরু রবিদাসজির জন্মস্থান আছে। প্রণাম পরিক্রমা করার পরে এখান থেকে তারা চলে যান গুরুজির মন্দিরের পাশেই যে বিরাট একটা গর্বযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হয়েছে গত বছর 2019 সালে। প্রধানমন্ত্রী 50 কোটি টাকা দিয়ে গুরুজির জন্মস্থান মন্দিরকে ডেভেলপ করার জন্য যে কর্মসূচি নিয়েছিলেন তার বাস্তব রূপায়ণ কতদূর হয়েছে তিনি দেখে তা উদ্বোধন করার জন্য এখানে গুরুজির দেখতে পাচ্ছেন একটা বিরাট বড় মূর্তি, যেটা কাঁসার মূর্তি, 42 ফুট উঁচু কাঁসার মূর্তি স্থাপন করা হয়েছে প্রধানমন্ত্রীর হাতে। সেটা আজকে উদ্বোধন হয়েছে। সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথজি। পাশে একটা বিরাট বড় লাঙ্গর হল, যেখানে কয়েক হাজার মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারে। हम हरियाणा कैथल डिस्ट्रिक्ट वीपीओ बक्कल। हम 4 तारीख को चले थे। हम पठानकोट बल्ला जी होते हुए हम 16 दिन को यहाँ पहुँचे। 16 दिन में? हाँ जी। साइकिल यात्रा करके? पूरा कितने आदमी थे आप लोग एक साथ? हम 7 यात्री हैं। 7 यात्री? पहले इसकी 6वीं है, मतलब कि जी की और सुनील जी की दूसरी है। अच्छा। 5 व्यक्ति की तो पहली है। আচ্ছা আচ্ছা, বহুত বহুত ধন্যবাদ। তাদের লাঙ্গর পরিবেশন তারা করবে এবং এখানে তারা তাদের প্রয়োজন মতো থাকারও ব্যবস্থা করা হচ্ছে। এই বিশাল বড় অঞ্চলে এই এলাকাটাই দেখছেন এখানে সৎসঙ্গ হল কেন্দ্র তৈরি করার পরিকল্পনা রয়েছে। একটা গুরু রবিদাস পার্ক টাইপের তৈরি করার কথা হয়েছে, সঙ্গে মিউজিয়ামও তৈরি করা চলছে। এই বিশাল এক কর্মযজ্ঞ যা চলছে, এরপরে আপনারা দেখাবো আমি এই যে বিশাল অঞ্চল জুড়ে বহু মানুষ এই অঞ্চলে যারা আসে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অন্যান্য রাজ্য থেকে, উত্তরপ্রদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে, তাদেরকে এখানে থাকার জন্য ছোটো ছোটো অসংখ্য টেন্টের ব্যবস্থা করা হয়েছে। এখানে থাকা খাওয়া যাবতীয় সমস্ত কিছু সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে পরিবেশন করা হচ্ছে। দেখছেন এই মহাকর্মযজ্ঞ। এখান থেকে এই যে যেটা দেখছেন সম্পূর্ণ কাপড়ের টেন্ট দেওয়া আছে। এই টেন্টের নিচে তো বহু মানুষ এখানে থাকছেই, আমি আরও বহু জায়গায় এরকম টেন্ট দেখাবো যেটা দেখলে আপনাদের কাছে সম্পূর্ণটা অবিশ্বাস্য মনে হয়। ওই যে টেন্টের শেষ মাথায় যেটা দেখছেন, একটু আগে শেষ মাথায় যেটা দেখলেন, ওই শেষ থেকেও কিন্তু ওখানে আরও একটা বড় এরকম বড় হল করা রয়েছে। এটা যেটা দেখছেন গুরু রবিদাস পার্কের যে কথাটা একটু আগে আমি বলছিলাম, সেই পার্কের অঞ্চলটা, ওই যে মাথাটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে লাঙ্গর হলটা, যেটাকের কথা আমি বলছিলাম একটু আগে, ওইটা লাঙ্গর হল ছিল। আর এই সামনে এই যে গুরুজির যে স্ট্যাচুটা বসানো হয়েছে, এই স্ট্যাচুটার 42 ফুট উঁচু এবং সম্পূর্ণটা কাঁসার স্ট্যাচু। এই সম্পূর্ণ এরিয়াটা গুরুজির পার্ক এবং সৎসঙ্গ হল টাইপের, যেটা একটা বিরাট বড় অ্যাট্রাকটিভ ট্যুরিস্টদের কাছে মনে হবে, দর্শনার্থীদের কাছে মনে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কাফিলা এখানে এই যে গুরুজির মেন মন্দির এই জায়গাটায় জন্মস্থান মন্দির, এই জন্মস্থান মন্দিরে প্রধানমন্ত্রীজি প্রণাম কাজ সারার পরে গুরুজির কাছে পুষ্পার্ঘ নিবেদন করার পরে তিনি সোজা এখান থেকে চলে যান ওই গুরুজির যেখানে মূর্তি আছে সেখানে উদ্বোধন করতে, এবং পাশেই যে সৎসঙ্গ হল সেই সৎসঙ্গ হলে তিনি গিয়ে বক্তব্য রাখেন, তার কথা রাখেন, রাখার পরে তিনি সেখান থেকে বেরিয়ে যান। এতক্ষণ আপনারা যেটা দেখছিলেন সেটা হচ্ছে গুরুজির জন্মজয়ন্তীর আগের দিনের পর্ব। আজকে এখন যে দৃশ্যটা আপনারা দেখছেন সেটা গুরুজির জন্মজয়ন্তীর দিনের সকালে। এখন এই গুরুজির জন্মস্থান মন্দিরের সামনে এখানে একটা বিরাট বড় নিশান সাহেব উত্তোলন করা হয়। সেই নিশান সাহেব উত্তোলনের কাজের জোগাড় চলছে এবং দেখুন এত দর্শনার্থী, এত ভক্তবৃন্দরা, গুরুজির শিষ্যরা বিভিন্ন জায়গার অভাব হয়ে গেছে এমন একটা পরিস্থিতি। ওই জায়গায় তারা কিন্তু এসে সমস্ত মানুষ এবং সমস্ত রাস্তাটা সম্পূর্ণ 2-3 কিলোমিটার পর্যন্ত একই ধরনের ভিড় আপনারা এই সময়টা দেখতে পাচ্ছেন। আমার এই যে একদম সামনে এই যে গেটের গোড়ায় কিন্তু ডান দিকে ভিতরে ওখানে নিশান সাহেব উত্তোলনের কাজ চলবে। উপর থেকে নিচ থেকে সব জায়গা থেকে পুষ্প বিতরণ চলছে, অটোমেটিক অনবরত অসংখ্য পুষ্প বিতরণ চলছে সমস্ত মানুষের উপরে, গুরুজির শ্রদ্ধালুদের উপরে, গুরুজির প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মন মোহিতকর দৃশ্য। তবে আমার মনে হয় গুরুজির জন্মজয়ন্তী ভিড়টা হয় শুধু বেশি ভিড় হওয়ার কারণে বয়স্ক মানুষদের ক্ষেত্রে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের ক্ষেত্রে একটু সমস্যাজনক হতে পারে। সেই জন্য গুরুজির জন্মদিনের আগের দিন যদি কেউ পৌঁছে যায় তাহলে অনেকটা সুবিধাজনক হয় সেই সমস্ত মানুষদের কাছে যারা একটু বেশি বয়স হয়ে গেছে, যারা দুর্বল আছে, মহিলাদের শিশুদের যদি থাকে সেরকম পরিস্থিতি আগে পৌঁছে যাওয়া উচিত। আপনাদেরকে ধীরে ধীরে সমস্ত কিছু আমি দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিওটা একটু বেশি বড় হলেও আপনারা মনোযোগ সহকারে দেখুন। এই দৃশ্যটা আপনারা দেখছেন গুরুজির গর্ভগৃহে, যেখানে গুরুজির মন্দিরের মধ্যে গুরুজিকে রাখা রয়েছে সেই জায়গায়। এই যে সামনের দরজাটা দেখলেন বাঁদিকে সোনার দরজা, এই বছরই লাগানো হয়েছে গুরুজির জন্মজয়ন্তীর আগেই সোনার দরজা লাগানো। গুরুজির মন্দিরটার ভিতরটা আপনাকে যা কিছু দেখছেন বেশিরভাগ জিনিস গুরুজির মূর্তি, তার মাথার মুকুট বা অন্যান্য জিনিস এগুলো সমস্ত কিছু সোনার তৈরি। এই ভিতরটা ঘুরে প্রদক্ষিণ করার একটা জায়গা আছে, এখানে বহু দর্শনার্থীরা যারা এসছেন তারা ভিতরটা দেখে। ভিতরে ঘুরে এই পিছন দিক দিয়ে যদি আমরা চলে যাই আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি। এই মন্দির থেকে সোজাসুজি যদি আমরা সামনের দিকে যেতে শুরু করি তাহলে ধীরে ধীরে দেখব চারিদিকে রাস্তার ধারে অসংখ্য দোকান, বিভিন্ন ধরনের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন দিকে ছুটে মানুষজন এদিক সেদিক যাচ্ছে, ঘোরাঘুরি করছে দিনের বেলায়। এগুলো কিন্তু দিনের বেলার ঘটনা, রাতের দৃশ্য সম্পূর্ণ আলাদা। সকালের দিকে এই যদি পরিস্থিতি হয় আপনাদেরকে দেখাবো। এই যে অসংখ্য মানুষ এই যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এই মানুষগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভিতর বলতে যে সমস্ত মানুষগুলো বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, তারা এসে কোথায় থাকে, কি পরিস্থিতি, থাকার কি ব্যবস্থা আছে সেগুলোকে আপনাদেরকে আমি দেখানোর জন্য এদিকটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনার সঙ্গে থাকুন, ধীরে ধীরে আমি বলতে থাকবো কোথায় যাচ্ছি আমরা এবং কোন দিকে কি দেখাচ্ছি। এটা আপনারা দেখছেন যে একটু আগে বলছিলাম প্রধানমন্ত্রী যে মেন মন্দিরে প্রণাম করে যে জায়গায় এসে তিনি পার্ক উদ্বোধন করলেন, এটা সেই পার্কের। আর ওই যে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন গুরুজির যে মূর্তি, কাঁসার মূর্তি 42 ফুট উঁচু, সেই মূর্তি আপনারা দেখছেন। এই মূর্তি দিয়ে আরও ডান দিকে এই যে রাস্তাটা করা হয়েছে, এটা একটা বাইপাস রাস্তা নতুন তৈরি করা হয়েছে। এই রাস্তাতে যত এগিয়ে যাবেন ওই যে ডান দিকে যে হলঘরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারিকার্য করা, ওই হলঘরটির মধ্যে লাঙর হল বা ওই যে মিউজিয়াম যেটা বলছিলাম সেটা করা হয়েছে। এটা মূর্তির একদম পাদদেশে আপনাদেরকে নিয়ে এসেছি দেখানোর জন্য। কাছে থেকে যদি আপনারা দেখতে আরও সুন্দর পাবেন, ভালো বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর দৃশ্য, একদম কাছ থেকে এই যে মূর্তিটা এখানে এসে প্রধানমন্ত্রী যে মূর্তিটাকে সম্পূর্ণ দেখছে, এই সম্পূর্ণ এরিয়াটাকে কিন্তু ক্রয় করা হয়েছে। বিরাট বড় একটা এলাকা, যেহেতু কোটি কোটি মানুষ এখানে আসছে প্রত্যেক বছর। বোর্ডে লেখা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে যোগী আদিত্যনাথ সিএম উত্তরপ্রদেশ।
এগুলো একটা অনেক বড় প্রাপ্তি, যেগুলো মানুষের সমাজকে জাগিয়ে তোলার জন্য, সমাজের সম্মান শ্রীবৃদ্ধি করানোর জন্য সরকারের সহযোগিতা। এরপরে আমি এখান থেকে আপনাদের নিয়ে গিয়ে দেখাবো যে সমস্ত দর্শনার্থীরা, শ্রদ্ধালুরা বিভিন্ন জেলা থেকে, রাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে যারা এসে তারা যে স্থানে থাকে, তারা যে খাওয়া দাওয়া করে, এই সমস্ত পৌঁছে গেছি। এখানে চা তৈরি হচ্ছে, যতগুলো বড় বড় ডেস্কির মধ্যে দেখতে পাচ্ছেন, এই সমস্তগুলোতে কিন্তু চা তৈরি হচ্ছে। চা, এখানে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, তাদের জন্য চায়ের ব্যবস্থা কি বলছেন? इनकी बहुत जगह बसता है। यहाँ पर चाय के लंगर चलते हैं। चाय हम जहाँ बनाते हैं, यहाँ से सारा जो भी है, जहाँ से जितना भी सिस्टम है, यहाँ से चाय की सप्लाई होता है। एक दिन में कम से कम 1 लाख बंदे की चाय यहाँ पर बन जाता है। 1 लाख बंदे की 1 चावल लाख बंदे की चाय बनता है। और रोटी रोटी तो पता ही नहीं हमको कितने लंगर जहाँ के लोग कितने लंगर चक जाते हैं। रोटी किधर पे होता है? पास में लंगर है, 24 घंटे की व्यवस्था है। चाय की 24 घंटे की व्यवस्था है। 24 घंटे की व्यवस्था है। यहाँ पर थाला वासन ये सब धोने मचने का कम से कम 100 बंदा चाय की सप्लाई पर लगेगा। 100 बंदा सप्लाई पे सप्लाई लेके जाएगा। अच्छा अच्छा। तो लंगर को तो पता नहीं कितने आते हैं। ये हमारे पास है जो हमारे जो यहाँ के चार्ज है उनको। हाँ अच्छा अच्छा। आपका नाम सर? मेरा नाम विजय कुमार। अच्छा, तो यहाँ पे क्या चावल ही हो रहा है, क्या दाल? चाय है सर। ये चाय हो रहा है इतना? ओ देखिए, चाय हो रहा है। ये इसमें भी चाय है, इसमें भी है, इसमें भी चाय है। वो चाय पूरा चाय का चाय हो रहा है यहाँ पर। वहाँ पे पानी गर्म हो रहा है। देखिए यहाँ पर भी चाय है। हमारा रविदास समाज टीवी है चैनल यूट्यूब में, ठीक है, आप लोग देख लीजिएगा। जो स्टोर है वहाँ से जितनी हमको मटीरियल चाहिए उसकी वहाँ पर बता देना, उन्हें सभी यहाँ पर भेज देना है। पर डे सुबह से शाम तक 1 लाख कप चाय हो जाता है। ज़्यादा भी होता है, उस 1 लाख से भी ज़्यादा भी होता है। ये तो गिनती नहीं होता है ना। माना हमने जो लग रहा है ना, हाँ इसमें कम से कम 5000 बंदा चाय पी लेगा। हाँ 5000 लेगा। 5000 इसमें चल जाता है। हाँ तो ये छोटा है, तो इससे ज़्यादा हो जाएगा। कल को कम से कम 2 लाख बंदा चाय पीएगा। অবস্থা দেখুন, যারা দর্শনার্থীরা আসছে তাদের জন্য চায়ের ব্যবস্থা চলছে। এত বড় বড় ডেস্কিতে চা তৈরি করা হচ্ছে, সেই চা দুধ চিনি সহ এই লক্ষ লক্ষ মানুষকে চা খাওয়ানো হচ্ছে। এরকমটা তো আমি আজ পর্যন্ত কোনোদিনও কোনো মন্দিরে দেখিনি বাবু। কি অবস্থা, এ চা ব্যবস্থা করছে। এখানে যত মানুষের এই যে চা, ভাত, রুটি, তরকারি যা খায়, সমস্ত কিছু থালা, বাটি, গ্লাস, চামচ সমস্ত কিছু দেওয়া হয়। সেগুলো দেখুন কীভাবে সাফ সাফাই করার কাজ চলছে। 4-5টা স্তরে এগুলো দেখতে পাচ্ছেন। কয়েক জায়গায়, বেশ কয়েক জায়গায় প্রথমে নোংরা ধুতে নোংরা হয়, তারপরে আরেক জায়গায়, তারপর আরেক জায়গায়, 4 থেকে 5 জায়গায় পরিষ্কার জলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে গুছিয়ে এগুলো কিন্তু দেখানো হচ্ছে। এগুলো এনারা পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে, রাজস্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা গুরুজির শ্রদ্ধালুরা আছে, যারা গুরুজিকে তাদের পরম পূজ্য গুরু হিসেবে মন প্রাণ দিয়ে এই দেখুন চামচগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে ধীরে ধীরে। আর এদের কিন্তু সবাই সেবা ভাব নিয়ে চলে এসেছে। যে যেখানে চাকরি বাকরি করে, যাই করুক না কেন, গুরুজির অনুষ্ঠানের সময় তারা কিন্তু ছুটি সহকারে সবাই সপরিবারে এখানে চলে আসে, বেনারসে আসে। দেখুন 4-5-7 জায়গায় ধোয়া হচ্ছে থালাগুলো, যতক্ষণ না পর্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এইটা হচ্ছে ফাইনালাইজ হয়ে যাচ্ছে এই পরিষ্কার জলটাতে। মানে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত শুধু থালাগুলো ধুতে আসা হলো। শেষে আসার পরে এখানে সমস্ত মায়েরা বসে আছেন, দেখতে পাচ্ছেন। তারা শুকনো সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে সেই সমস্ত থালা বাসনগুলোকে মুছে রাখছে। এরকমটা নয় যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে বলে নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন না করেই যাই হোক করে দিয়ে দেওয়া হচ্ছে। তো প্রত্যেকটা মানুষ যে খাচ্ছে সেটা ভালোটা খাচ্ছে।
এরপরে ওখান तो থেকে ये আমি सब काम हो रहा है बहुत अच्छी तरह से। যেখানে রুটি তৈরি করা হচ্ছে, लंगर हाल तो যেখানে हमने ভাত রান্না पिछले করা एक बार হচ্ছে, दिखाया था। সবজি बनता হচ্ছে, है ডাল लंगर। হচ্ছে, चलिए कहाँ पर সেই बनता है? মেন যে লাঙ্গর হয় यहाँ সেই से आ জায়গাটায় रहा हूँ हम আপনাদেরকে लोग। নিয়ে গিয়ে ये लंगर আমি तैयार हो দেখানোর रहा है চেষ্টা করছি। इसके अंदर। এই যে এটা কিন্তু এই हाँ, সম্পূর্ণ आइए ना, এরিয়া যেটা उसको बताइए দেখছেন, ना। এই সম্পূর্ণ 2 मिनट आइए ना, এরিয়াটা रुकिए। কিন্তু মন্দির ট্রাস্টের এরিয়া। तो यहाँ এখান पर থেকে রান্না বাড়া लंगर করে की রেখে एरिया দেওয়া है, হচ্ছে, আর यहाँ पर অসংখ্য থালা বাসন। এই থালা বাসন रोटी। মানে লক্ষ লক্ষ কোটি अच्छा, কোটি মানুষ लेडीज- যখন लेडीज খাচ্ছে, रोटी बनाते हैं उधर একটা पे, মানুষ और 3 यहाँ पर দিন चावल যদি होता है। থাকে সে 3 দুগুণে 6 বার খায় ओ, यहाँ पर minimum। होता है सब कुछ। দিনে 3 বার, 3 দুগুণে 3 तो ये থেকে देखिए 9 यहाँ বার पे খাচ্ছে। बहुत তাহলে दाल বুঝতে হবে हो কত रहा है, ये মানুষ सब्जी খাচ্ছে। है, আর এই बहुत লক্ষ कुछ লক্ষ यहाँ মানুষ पर এখানে देखिए, ये सब चावल हो रहा है। গুলোতে অটোমেটিক पूरा चावल हो সারাদিন रहा है 24 इसमें। ঘন্টা রান্নার কাজ देखिए, ऊपर চলছে। से बहुत কোনো बड़ा টাকা ये होता ভাত है। হচ্ছে, এগুলো তো इसमें देखिए, সমস্তগুলো ভাত देखिए প্রতিদিন चावल इसमें কন্টিনিউয়াসলি ऊपर से किया চলছে। हुआ है। কখনো ये कोयले का, काठ तो লিভে कोयले থাকে का है। অটোমেটিক চলে। और इसमें আর এই মানুষগুলো ये সেবা ভাবে কাউকে কিন্তু बाकी পেইড से করা तैयार হয়নি। किया जा रहा है। সবাই যে साफ যেখানে सफाई থাকে গুরুজি এই करके। দিনে সেবা ভাব নিয়ে এই এক সপ্তাহের আগে लाखों लोग লেগে खा रहे থাকে। हैं, तो इसका এদিকটাতে मतलब গেলে ये नहीं আপনারা যেদিকে कि যাচ্ছি अनहाइजेनिक সেদিকে দেখবেন तरीके से ডাল ये তৈরি प्रोसेस हो रहा হচ্ছে। है। ডালটা এমন देखिए, নয় डाल যে লক্ষ লক্ষ जब মানুষ हो रहा है, খাচ্ছে বলে बहुत अच्छे পাতলা से। ডাল, यहाँ একদম पर देखिए। সুন্দর সবজি টবজি एकदम দিয়ে একদম सुंदर सा। গাঢ় भाई, করে आपका नाम क्या है? সুন্দর টেস্ট। कहाँ আপনি से हो না आप? খেলে हाँ? বুঝতে পারবেন না कहाँ से हो যে आप? কত সুন্দর এই দৃশ্য, अच्छा, কত देखिए ভালো এই इंतजाम बढ़िया से किया है। এবং ये একবার दाल हो খেলে तैयार একবার होकर গেলে आएगा আপনাদের ये। মনে প্রাণে बहुत सारे তৃপ্তি सेवादार চলে लोग আসবে। यहाँ पर हर আসতে टाइम বাধ্য। 24 घंटे लंगर में बिजी কারণ रहते हैं। এরকম कुछ ना कुछ ব্যতিক্রমী कोई জিনিস, all time चलता সেবা रहता है। ভাব এরকম ভাবে सारे ডেডিকেটেড लोग, ভাবে बहुत সমাজের প্রতি लोग। सर, সমাজকে आपका नाम क्या है? নির্মাণের কাজ চলছে। कहाँ से हो आप? আপনাদেরকে जलंधर से। দেখানোর जलंधर চেষ্টা से। করছি আমরা সেই बहुत জন্য। अच्छा। দেখুন, चलिए भीतर में आपको এরপরে दिखाते যারা हैं। রুটি चलिए आप খায় आइए। সেই সমস্ত রুটি যারা তৈরি করছে, সেই রুটি बहुत কোথায় लोग তৈরি रोटी, হচ্ছে, इधर पे रोटी কারা बना তৈরি रहे हैं। করছে, देखिए कितना लोग আপনারা यहाँ पर দেখলে है। और সত্যি अभी सेवादार लोग सब আমরা पंजाब যারা से বাঙালি ऊपर यहाँ पर আমরা चला आया রয়েছি, है। তারা और जितने भी महिलाएं हैं কোথায় उनका আছি, दायित्व है रोटी এদিকে सेकने का काम। কত কিছু বলতে ये रोटी যাচ্ছে, हर दिन 24 সমাজকে घंटे নির্মাণ यहाँ पर করার हो জন্য रहा है। যে মহাকর্ম देखने से করছে, बहुत अच्छा সেই लगता है। কর্ম যদি আমরা यहाँ पर সামনে না হয়ে কি रोटी করছি, सफाई हो আমরা रहा তো है। কিছুই করতে आप পারছি না। ये আমরা देखिए। তো একটা পুরো ব্যায়াম হয়ে এক কোনায় পড়ে আছি। हाँ। আমাদের अब बहन जी आप कहाँ से हो? कहाँ से हो आप? কত সুন্দর जलंधर से ভাবে। हो। अच्छा ठीक है, तो देखिए कितने तरीके से यहाँ पर बना रहा है। बहुत सारे लोग हैं, बहुत सारे माँ बहनें हैं। हर टाइम 24 घंटे यहाँ से रोटी चलता रहता है। जय गुरुदेव। सर आप कहाँ से हो? कहाँ से हो आप? होशियारपुर पंजाब। होशियारपुर पंजाब। तो ये 24 घंटे ये रोटी का होना 24 घंटा। 24 घंटा चल रहा है। अच्छा अच्छा। तो पता नहीं है कितने रोटी बनते हैं कोई नहीं। तो चलता है 2-3 दिन से चलता रहा है। ऐसे खाई जाते हैं। खाया जाता है या चलता रहता है? अच्छा अच्छा, बहुत अच्छा। तो देखिए कितना लोग हैं और सब सेवादार लोग हैं। गुरु जी का पर्व से जब भी होता है ये लोग यहाँ पर चला आता है। आइए तो हमारा साथ मैं 2-3 बहन जी है, आपसे पूछूंगा कहाँ से हो आप? हम जलंधर से हैं। क्या नाम है आपका? मेरा नाम ज्योति है। तो आप इस पर पहले बार आए हो कि इससे आप पहले भी आए थे? ये मेरा फर्स्ट टाइम है। फर्स्ट टाइम थे। तो कैसा लग रहा है यहाँ पर आके? अच्छा, दोबारा बार बार आने का मन कर रहा है। बार- इतना अच्छा, ये मेरा फर्स्ट टाइम है, मन कर रहा है कि बार बार आऊँ, हर साल आऊँ। अच्छा अच्छा। तो अपने कौम के लिए आपका क्या संदेश होगा? बेसिकली जो महिला लोग हैं उन लोगों के लिए। मेरी कौम के लिए ये मेरा संदेश है कि हम सब महिलाएं एकजुट होकर अपने धर्म को, अपने बाबा जी जो गुरु रविदास जी है, उनके जो प्रवचन है, जो उन्होंने बताया, उनकी टेट पर चले। बस यही कहना है मेरा। ठीक है, बहुत अच्छा। आपका नाम क्या है? जसमीत। स्मित। अच्छा, बहुत अच्छा। तो आप देखिएगा रविदास समाज टीवी यूट्यूब में मिल जाएगा, रविदास समाज टीवी। ओके, जय गुरुदेव। चलिए লাঙ্গর হল থেকে বেরিয়ে এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে খাওয়ানো হয় এবং যেখানে মানুষজনকে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই যে অসংখ্য এই টেন্টগুলো আপনারা দেখছেন, এগুলোতে খাওয়ার জায়গা, মানে এই যে এত মানুষের খাওয়ার রান্না বাড়া তৈরি করা হচ্ছে, যারা এখানে থাকে সেই সমস্ত মানুষ যে যেখান থেকে যত খুশি মানুষ আসতে পারে, আসবে, চলবে, খাবে। এই সম্পূর্ণ এরিয়াটা আপনারা এইরকম টেন্ট, অসংখ্য টেন্ট আছে। আমার পক্ষে গোনা সম্ভব হয়নি, কারণ সমস্ত টেন্টে আর সমস্ত মাঠগুলোতে আমি গিয়ে পৌঁছাতে পারিনি। মানে অসম্ভব কাজ। এবং এত এগুলো দেখছেন আপনারা, যেখানে মেডিকেল টিম, এখানে কারোর বিপি চেক করা হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, সমস্ত ডাক্তাররা, নার্সরা এখানে উপস্থিত হয়েছে। কারণ লক্ষ লক্ষ মানুষ এখানে দূর দূরান্ত থেকে এসেছে, তারা থাকছে, তাদের যাতায়াতের পরে শরীর ক্লান্তি চলে আসতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে। কোটি কোটি মানুষের এখানে উপস্থিত হয়ে গেছে। এই ধরনের টেন্ট চারিদিকে আপনারা দেখছেন, এটা কিন্তু একটা দারুণ জিনিস। এদিকে দেখছেন গান বাজনা হচ্ছে।
টেন্টের মধ্যে আমরা যাচ্ছি, একটা টেন্ট, এই ধরনের টেন্ট অসংখ্য লাগানো রয়েছে চারিদিকে, সুন্দর করে ঘেরা, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা রয়েছে। যেখান থেকে যত মানুষ আসছে, যে যেখান থেকে আসছে তারা এখানে থাকছে, খাচ্ছে। চারিদিকে টয়লেটের ব্যবস্থা, জলের ব্যবস্থা, মানে কোনো রকমভাবে কোনো দিকে। আর এই সমস্ত মানুষ যদি একসঙ্গে একটা জায়গায় উপস্থিত হয় তাহলে বুঝতেই পারছেন এর ধরনের জিনিস কিন্তু আমরা বাংলাতে, বাংলাভাষী সমস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। যে মহাকর্মযজ্ঞ চলছে গুরু রবিদাসের বিচারধারাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, গুরুজির বিচারধারার যে ফলোয়ার্স আমরা আছি তাদের আত্মসম্মান জানিয়ে তোলার জন্য, সমাজে তাদের স্বীকৃতি, সমাজের সম্মান আদায় করে নেওয়ার জন্য।